ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ দিনের একমাত্র ম্যাচে বিরাট কোহলি ডিভিলিয়ার্সদের দল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে মুস্তাফিজ ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আজকের ম্যাচেও মুস্তাফিজের একাদশে থাকার কোনো সম্ভাবনা নেই। গত 11 এপ্রিল আইপিএল খেলতে ভারতে যান টাইগার পেসার মুস্তাফিজুর রহমান, আর 12 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামেন তিনি। ওই ম্যাচে মুস্তাফিজ 2.4 ওভার বল করে 34 রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। ম্যাচটির পর মুস্তাফিজুর রহমানকে আর একাদশে রাখেননি সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা 4 ম্যাচে মুস্তাফিজকে বসিয়ে রেখেছে তারা। এখন পর্যন্ত 60টি ম্যাচ খেলে 4টিতে জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, আর 60টি ম্যাচ খেলে 2টিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু তাদের সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 49 রানে অল আউট হয়ে গিয়েছিল। আইপিএলের ইতিহাসে এটাই সর্বনিম্ন স্কোর। ম্যাচটিতে 82 রানে হেরে গিয়েছিল বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দ্রাবাদও তাদের সর্বশেষ ম্যাচটিতে হেরে গিয়েছিল। পুনে ওই ম্যাচটিতে মহেন্দ্র সিং ধোনির অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে 6 উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছিল। উল্লেখ্য, ওই ম্যাচে বোলাররা ডেড ওভারে তেমন ভালো বল করতে পারেনি, আর মুস্তাফিজুর রহমান ডেড ওভারে খুবই কার্যকরী। সে কথা চিন্তা করে আজকে মুস্তাফিজকে খেলানোও হতে পারে।